স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা, স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা, স্তনে বদন দিয়া কৃষ্ণ দিয়া কৃষ্ণ কৃষ্ণ টানিতে লাগিলা, স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা। হরি বল হরি বল হরি বল। আমাদের যখন মৃত্যু হয় ভালো করে বুঝে যাবেন, একটা কথা আছে, শাস্ত্র কথা, মন দিয়ে শুনবেন। বলছে ভগবান যদি কোনোদিন তোমার কাছে আসে, তুমি একটা জিনিস দেখলে চিনতে পারবে। ভগবান তো কোনোদিন চূড়া পরে নেচে নেচে তোমার কাছে আসবে না, বিভিন্ন রূপে তোমার কাছে আসবে। যেমন পদ্মাবতীর কাছে বীরভূম জেলায় এলেন স্বামীর রূপ ধরে, যেমন ভগবান এলেন সতী তুলসীর কাছে স্বামীর রূপ ধরে। চিনতে পারবেন না, কারণ গীতায় বলছে ভগবানের মায়া বোঝা দায়। অর্জুনকে বললেন দৈব হেস্যা গুণময়ী মম মায়া দুরাত্মায়া। মহামায়ার মায়ায় জগৎ মোহিত হয়, আর মহামায়া মোহিত হয় কৃষ্ণের মায়ায়। তাহলে ভাবুন কেমন মায়া, কেমন মায়া তার। তাই ভগবান কৃষ্ণ তিনি মায়া প্রকাশ করলেন, মায়া প্রকাশ করলেন, মায়া বিস্তার করলেন। নিজের মায়ার বশে তিনি পুতনাকে ভোলাচ্ছেন, পুতনার জ্ঞান চক্ষু দিলেন। পুতনা, তুমি কে আমি কে তুমি ভালো করে বুঝে নাও। এই যে দুখানা ভুরু দেখছেন, এর মাঝখানে কিন্তু আমাদের আর একটা চোখ আছে। বিদ্যাসাগর মহাশয় অত বড় পণ্ডিত, তিনি মিথ্যা কথা ধারাপাতে লিখতে পারেন না। একে চন্দ্র, চন্দ্র তো একটাই, দুয়ে পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তারপরে কি তিনে নেত্র। উনি ভুল লিখতে পারেন না, অত বড় জ্ঞানী পণ্ডিত মানুষ। আমাদের প্রত্যেকের তিনটে করে চোখ। এই দুখানা ভুরুর মাঝখানে যে জায়গাটা, এটা কপাল নয় কিন্তু। মায়েরা বলে না, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে। যেখানে সিঁদুর পরেন ওটা কপাল নয়, ওটা হচ্ছে আজ্ঞা চক্র। ওইখানে জ্ঞান নয়ন আছে, ওইখানে মা দুর্গার 3 নম্বর চোখ, ওইখানে কালী মায়ের চোখ, ওখানে দেখবেন শিবের চোখ। কেন? এনারা হলেন পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী। যারা কৃষ্ণ ভজন করেন তাদের কিন্তু এই চোখ থাকে। তো এইখান, এই জ্ঞান নয়নটা পুতনার উন্মোচন করে দিলেন। যখন মানুষ মারা যায়, ওই যে বলছে ভগবান চেনা যায়, কি দেখলে চেনা যায়? ভগবান তো নিজের মূর্তিতে আসে না, কখনো স্বামী, কখনো সন্তান, কখনো গুরু আসতে। কি দেখে চিনবেন? ভগবানের চরণে আছে 19টা চিহ্ন। ভগবানের চরণে আছে 19খানা চিহ্ন। ভগবান চেনা যায় চরণে, চরণে, আর ভক্ত চেনা যায় তার কিসে? মরণে। হরি বল। মানুষ যখন মারা যায় দেখবেন দুটো চোখ মাঝে মাঝে অনেকেরই হয়, এইভাবে চেয়ে চেয়ে মরে। চোখ বন্ধ করে তুলসী পাতা দিতে হয়, তবে সবার নয়। কেউ কেউ দেখবেন চোখ বন্ধ আছে, মুখটা এইভাবে হা করে আছে। আবার কারোর কারোর দেখবেন কর্ণ দিয়ে, কান দিয়ে রুধির মানে রক্ত নির্গত হয়, এইখান দিয়ে রক্ত পড়ে। আবার কারোর দেখবেন নাসিকা দিয়ে শ্লেষ্মা বাহির হয়। আবার কারণ মলত্যাগ হয়, পায়খানা, কারণ মূত্রত্যাগ।
আমাদের শরীরে নখানা ছিদ্র আছে, নয়নের দুটি, নাসিকার দুটি, কর্ণের দুটি, এই 6 বদন, 7 পায়ু মানে পায়খানার দ্বার, উপস্থ মানে মূত্রদ্বার, এই 9টা, এই 9টা দ্বারের যে কোনো একটা দ্বার দিয়ে আমাদের প্রাণ বাহির হয়। আর যাবার সময় বলে দিয়ে যায় তুমি কেমন কর্ম করেছো সেই অনুসারে তোমার প্রাণ গেল। যে নয়ন দিয়ে তুমি রূপ দেখেছ সেই নয়ন দিয়ে যদি তোমার প্রাণটা যায় তাহলে তোমার জনম ধন্য। যে কর্ণ ভরে এমন করে কীর্তন শুনেছ, হরিনাম শুনেছ, সেই কর্ণ দিয়ে যদি তোমার প্রাণ যায় তোমার জীবন ধন্য। যে বদন দিয়ে তুমি সারা জীবন হরিনাম করেছ সেই বদন দিয়ে যদি তোমার প্রাণটা যায় তাহলে তোমার জীবন। কিন্তু দুর্ভাগ্যের মৃত্যু মলত্যাগ, মূত্রত্যাগ। যত মোটা মালা পরে থাকুক না কেন কর্ম ভালো ছিল না। তাহলে মৃত্যু দেখে বোঝা যায় ভক্ত কেমন। কিছু কিছু মৃত্যু আছে দেখবেন, দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে সে মারা গেছে, যেন শয়ন করে আছে, হাসছে, মুখে হাসি লেগে আছে। মনে রাখবেন এগুলো মৃত্যু নয়, এগুলো উদ্ধার। আর যে মৃত্যু দেখে এসে আপনি 3-4 দিন খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না, বিভীষিকাময় মৃত্যু, বিভৎস মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু, পৈশাচিক মৃত্যু, জানবেন ওইগুলি হলো মৃত্যু। আজকে পুতনার মৃত্যু হলো না, পুতনা উদ্ধার হলো। উদ্ধার। আহা, স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা, স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা। এমন জোরে টেনেছেন, আমরা আমাদের মায়ের স্তনে বদন দিয়ে টানলে কি বের হয়? দুগ্ধ, স্তনদুগ্ধ। আর গোবিন্দ টানলেন, দুটো জিনিস একসঙ্গে বেরিয়ে এলো। দুগ্ধের সহিত প্রাণ, দুগ্ধের সহিত প্রাণ, দুগ্ধের সহিত প্রাণ, প্রাণ বাহির হইল প্রাণ, প্রাণ বাহির হইল। দুগ্ধের সহিত প্রাণ, দুগ্ধের সহিত প্রাণ বাহির হইল, প্রাণ বাহির হইল। গোপাল ছেড়ে দে, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। মায়াবী রাক্ষসী মায়া করে কৃষ্ণকে নিয়ে নন্দালয়ের পিছনে এখনো সে জায়গাটি আছে। প্রতি ষষ্ঠী তিথিতে ব্রজবাসীরা সেখানে ষষ্ঠী পুজো করে, কৃষ্ণের মা রূপে এই পুতনার পুজো করে। 6 ক্রোশ ব্যাপী দেহ, কত বড় দেহ ভাবুন। রাক্ষসী মায়া এবার ধরেছেন, তিনি শয়ন করেছেন বুকের উপরে কৃষ্ণ। এইবার বলুন তো বাবা, যার বুকে কৃষ্ণ, মৃত্যুকালে যার বুকে কৃষ্ণ থাকে সে ভক্ত না অভক্ত? আপনারা বিচার করুন। কংসের মৃত্যুর ছবিটা বাজারে কিনতে পাওয়া যায়। কংসকে বধ করেছিল কি দিয়ে? হাত দিয়ে, অস্ত্র দিয়ে নয়। কংস যখন মল্লযুদ্ধে মারা যাচ্ছে, কৃষ্ণ তখন বুকের উপরে উঠেছে। কংস বলেছিল, কৃষ্ণ অস্ত্র শস্ত্র দিয়ে নয় বাবা, তুই দুটো পদ্ম হস্ত দিয়ে আমার কণ্ঠনালীটা চেপে ধর, কারণ আমি কংস সারা জীবন ধরে
কত কৃষ্ণ বিদ্বেষমূলক শব্দ, কত কটূক্তি আমার কণ্ঠ দিয়ে আমি উচ্চারণ করেছি। অপবিত্র হয়েছে আমার কণ্ঠ। পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, ওরে কৃষ্ণ রে, তোর দুটো পদ্ম হস্ত যদি দিস আমার কণ্ঠে, আমার কণ্ঠ হবে পবিত্র। আর সেই পবিত্র কণ্ঠে একবার হলেও কৃষ্ণ শব্দ উচ্চারণ করে আমি মারা যেতে চাই। আর একটা কারণ আছে, তোর দুটো হাত যখন আমার কণ্ঠে আসবে তখন তোর বদনটা আমার চোখের সামনে ভাসবে। কি, কারোর গলা টিপে ধরে এইভাবে মারলে তার মুখটা কোথায় গিয়ে পড়বে? যিনি নিচে আছে তার চোখের সামনে। কৃষ্ণ, আমার কণ্ঠ হবে পবিত্র, আর আমার ধন্য হবে যুগল নেত্র। তোকে দেখতে তাহলে কৃষ্ণের হাতে যারা মারা গিয়েছিল, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, কংস, পুতনা, এরা কিন্তু কেউ মরেনি বাবা। আহা, এরা সব উদ্ধার হয়েছে। মৃত্যুকালে পুতনা বলেছিল, কৃষ্ণ একটা নিবেদন করব কি, এর পরের লীলাগুলো আমাকে একটু খুলে বল। বলেছিল, মা তোমার স্তন খেয়েছি আমি, তুমি আমার মা, এখনো বহু লীলা বাকি। আমি রাধারানীকে নিয়ে বৃন্দাবনে করব অপূর্ব অপূর্ব লীলা। তখন পুতনা বলেছিল একবার যুগলে দাঁড়া, আমি চোখ বন্ধ করছি, মৃত্যুকালে রাধাকৃষ্ণ যুগলটা দেখে আমি মরতে চাই। গোবিন্দ দাসের লেখা অপূর্ব একটি ভজন, হাত জোড়ে করে বলি, কীর্তনে হিন্দি ভজন চলবে না, কারণ কীর্তন বাঙালির সম্পদ। শুনবেন না, শুনুন বাংলার ভজনটা শুনুন। বাংলা ভজন শুনলে আর হিন্দি ভজন শুনতে ইচ্ছা করবে না। তালে তালে সবাই। দাঁড়ালো দাঁড়ালো তালে তালে যুগলে গলে যুগলে দাঁড়ালো 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 যুগলে দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী গো, দাঁড়াইল শ্যামের বাবে নবীন কিশোরী গো, দাঁড়াইল শ্যামের বাবে নবীন কিশোরী গো, পশু পক্ষী উন্মত্ত দোহারু পোহেরি গো, পশু পক্ষী উন্মত্ত দোহারু পোহেরি গো, রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথা, রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথা, রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথা, ওই রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথা, তাহাতে রসিক নগর দিতেছে সতার, তাহলে রসিক নগর দিতেছে সতার, দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো উলুধ্বনি দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি,
শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনে চূড়া করে ঝলমলো বেনি ধরে ফণি চূড়া করে ঝলো বলো ঘরে খনি বৃক্ষ ডালে বসেছিল সুখিয়ার সারি খোড়ালে বসেছিল সুখ আর সারি এবারে আনন্দে মগন ভেল দোহারে এবারে আনন্দে মগন ভেল তুহার নিহরি আনন্দে মগন ভেল তুহার নিহরি নিকুঞ্জের মাঝে ইহকে নিবিলা নিকুঞ্জের মাঝে ইহকে নিবিলা নিকুঞ্জের মাঝে ইহকে নিবিলা নিকুঞ্জের মাঝে কে নিবিলা নিকুঞ্জের মাঝে ইহ কেলিবিলা এই পদাবলী যার লেখা বিখ্যাত বৈষ্ণব পদকর্তা 500 বছর আগে লিখেছেন এই গান মনে মনে একটু তার চরণে প্রণাম করবেন মায়েরা বৃক্ষ ডালে এই নিকুঞ্জের মাঝে ইহ কেলিবিলা নিকুঞ্জের মাঝে ইহ কেলিবিলা নিকুঞ্জের মাঝে ইহ কেলিবিলা নিকুঞ্জের মাঝে ইহ কেলিবিলা আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস রাধা কৃষ্ণ দুজনার হইল মিলন কৃষ্ণ হরিবল হরিবল হইল এ রাধা কৃষ্ণ দুজনার হইল মিলন কৃষ্ণ দুজনার হইল মিলন রাধা কৃষ্ণ দুজনার হইল মিলন স্বর্গ হইতে দেবগণ করে পুষ্প বরিশন ওই স্বর্গ হইতে দেবগণ করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেবগণ করে পুষ্প বরিশন রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল রাধা কৃষ্ণ উলুধ্বনি গৌর হরিবল রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল এবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল চাঁদবাদনে ভক্তগণে হরি হরি বল এইবার 500 বছরের পুরানো একটি ভজন যেটা আমার গৌরাঙ্গ গাইত যে ভজন গেয়ে সারা বিশ্ব মাতোয়ারা আজও মাতোয়ারা আসুন আমার সঙ্গে এবার সবাই গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম ভজ নাম চিন্ত নাম করো নাম ভজ নাম চিন্ত নাম করো হরি নাম ভজ নাম চিন্ত নাম করো হরি নাম ভজ নাম চিন্ত নাম করো নাম ভজ নাম চিন্ত নাম করো নাম বিনা কলি জীবের গতি নাহিয়া হরি নাম বিনা কলি জীবের গতি নাহিয়া হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি হরি নামেরও সহিত আছেন 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 আপনি শ্রী হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ। জয় নিতাই। সুবর্ণ জয়ন্তী বর্ষে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি বালক সংঘের যারা প্রতিনিধি আছে এবং সেই সঙ্গে যারা গ্রামবাসী বৃন্দ এবং ব্যবসায়ী বৃন্দ আছেন। এই সুবর্ণ জয়ন্তী 50 বছর এই যে স্তম্ভ আপনারা পার করলেন, আজকে প্রথম দিন প্রথম লীলাগান, অপরাধ মার্জনীয়। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সম্প্রদায় এসে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিছু মনে করেন না। এবার বিদায় নেব, আমার প্রণাম গ্রহণ।